হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 4-এর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্ন এবং উত্তর দেখব। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমরা দেখে নেব এখানে কী কী আছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী চতুর্থ বিষয় আমাদের পরিবেশ। পূর্ণমান 30, তোমাদের 30-এর মধ্যে পরীক্ষা হবে। সময় দেওয়া হবে 60 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমাদের নিজেদের নাম লিখতে হবে, এখানে বিভাগ ক না খ সেটা তোমাদের লিখতে হবে, এবং এখানে কিন্তু ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের ক্লাসের রোল লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথম প্রশ্ন আমরা কি বলেছি আমরা দেখে নেব। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 5 নম্বর আছে। প্রথম ক নম্বর প্রশ্ন, বশিষ্ঠের স্ত্রীর নাম কি? দেবিকা, অঙ্গিরা না অরুন্ধতী? এখানে সঠিক উত্তর হচ্ছে অরুন্ধতী। খ নাম্বার, ভাদু পুজো হয় শ্রাবণ মাসে, আষাঢ় মাসে না ভাদ্র মাসে? এটা সঠিক উত্তর ভাদ্র মাসে। গ নাম্বার, তামা আর টিনের মিশ্রণ হলো তামা আর টিন মিশে কি তৈরি হয়? পিতল তৈরি হয়। ঘ নাম্বার, সাপের বীজতলী থাকে দাঁতের নিচে। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা নদী হলো হলং নদী। 5টা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, এখানে কিন্তু 5-এ তোমরা 5 পেয়ে যাবে। 2-এ যে প্রশ্নগুলি আছে, 2-এ বলেছে নিচের বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে লেখো। এই যে বন্ধনীর শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানেও 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, ছায়া দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ সময়? এটা কিন্তু হবে দুপুর 12টায়। এখানে কিন্তু দুপুর 12টা লিখে দেবে। কি বললাম, এখানে কিন্তু তোমরা প্রথম যে প্রশ্নটি আছে, প্রথম প্রশ্নটির এখানে কিন্তু দুপুর 12টার সময় এটা কিন্তু লিখে দেবে। ঠিক আছে। তারপর খ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় কমলালেবু চাষ হয়? এটা কিন্তু দার্জিলিং জেলায়। এখানে কিন্তু দার্জিলিংটা তোমরা লিখে দেবে। 3 নম্বর, কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য। এই যে আত্মরক্ষা কথাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই বক্সে তো এই 3 নম্বরে কিন্তু এটা লিখে দেবে। 4 নম্বর, পুরুলিয়ার ঝালদা ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? পুরুলিয়ার ঝালদা কিন্তু গালা শিল্পের জন্য বিখ্যাত। এই গালাটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে, এই দাগে গালাটা লিখে দেবে। 5 নম্বর, যেটা বাজি পটকা এসব হলো দাহ্য বস্তু। এই দাহ্য যেটা বেঁচে থাকলো এটা কিন্তু তোমরা এইখানে লিখে দেবে। ঠিক আছে, তাহলে বুঝলে তোমরা কিভাবে কোনটা কোথায় লিখবে। আমি লিখছি না, আমি কিন্তু তীর চিহ্ন দিয়ে বানানগুলো তোমাদের লেখাই আছে, তার জন্য আমি কিন্তু এখানে লিখছি না, আমি দেখিয়ে দিলাম তোমাদের। এখানে কিন্তু 5-এ 5 আছে। ঠিক আছে, দেখে নেবো আমরা 3-এর প্রশ্ন কি আছে। 3-এর প্রশ্ন বলেছে নিচের ছকটি পূরণ করো। এখানেও 5 নম্বর আছে। গাছের নাম আছে, এখানে গাছের কোন অংশ ব্যবহার করা হয় এবং কোন কোন রোগ সারাতে ব্যবহার করা হয় সেটা আমাদের কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে ক নম্বরে যে গাছটির নাম আছে সেটার নাম হচ্ছে তুলসী গাছ। ঠিক আছে, এবার তুলসী গাছের আমরা কোন অংশ ব্যবহার করি? তুলসী গাছের আমরা পাতা ব্যবহার করি, তাহলে আমরা এখানে পাতা লিখব। এবং কুড়িও ব্যবহার করি, তাহলে এখানে কুড়িও আমরা লিখে দেবো। পাতা এবং কুড়ি, পাতা ও কুড়ি এটা লিখতে পারি, পাতা কমা দিয়ে কুড়ি লেখা যায়। এবার তুলসী গাছের পাতা এবং কুড়ি কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? এটা আমরা সকলেই জানি, এটা আমরা কি কোন রোগ সারাতে? সর্দি কাশি, সর্দি কাশি। ঠিক আছে। খ নাম্বার, সিংকোনা। সিংকোনা গাছের কোন অংশ আমরা ব্যবহার করি? সিংকোনা গাছের ছাল ব্যবহার করা হয়, তাহলে আমরা এখানে ছাল আর ছাল লিখব। এবং কোন রোগ সারাতে? এটা কিন্তু জ্বর হবে, তোমরা জ্বর লিখে দেবে। ঠিক আছে। গ নাম্বার যেটা আছে থানকুনি, থানকুনির কোন অংশটা আমরা ব্যবহার করি? থানকুনি কিন্তু আমরা সমগ্র উদ্ভিদ দেহ, কি লিখবো আমরা? সমগ্র উদ্ভিদ দেহ। পাতা ছাল আমরা পাতা কুড়ি সব ব্যবহার করতে পারি। সমগ্র উদ্ভিদ দেহ এখানে আমরা লিখে দেব, উদ্ভিদ দেহ। ঠিক আছে, সমগ্র উদ্ভিদ দেহ এখানে লিখবো থানকুনির এখানে। এবং থানকুনি কি উপকার করে, কোন রোগ সারায়? এখানে কিন্তু আমরা লিখবো থানকুনির জন্য আমরা দেখে নেব উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ রোগ সারায়। এবার দুটো বেঁচে আছে, নয়নতারা এবং কালমেঘ। আমরা দেখে নেব আমরা এই দুটো কীভাবে লিখব। নয়নতারা যেটা আছে, নয়নতারাটা কিন্তু পাতা এবং ফুল আমরা ব্যবহার করতে পারি, পাতা ও ফুল। ঠিক আছে, নয়নতারা পাতা এবং ফুল আমরা ব্যবহার করতে পারি। এবং কোন রোগ সারায় নয়নতারা? নয়নতারা কিন্তু বাত উপশমে ব্যবহার করা হয়, বাত উপশমে ব্যবহার করা হয় নয়নতারা। ঠিক আছে, এবার যেটা আছে কালমেঘ, লাস্ট। কালমেঘের কিন্তু সমগ্র উদ্ভিদ দেহ আমরা ব্যবহার করতে পারি, সমগ্র উদ্ভিদ দেহ। আমরা এটা বানানটা লিখে দেব, উদ্ভিদ দেহ। মানে কালমেঘের কিন্তু পাতা কুড়ি, ঠিক আছে, ছাল সব ব্যবহার করা যায়, ডাল। এবার যেটা কালমেঘ যে রোগ সারায় সেই রোগটার নাম আমরা লিখব, এটা আমরা লিখব আলসার নিরাময়, আলসার
সরিয়া আল্লাহ বিন্দু সহায়কার বয়সনাদা আলসার নিরাময়ে লিখব, নিরাময়ে বা আলসার রোগ সারাতে। ঠিক আছে, আলসার নিরাময়ে বা আলসার রোগ সারাতে ব্যবহার করা হয়। 3-এর প্রশ্ন আমাদের কিন্তু হয়ে গেল। এবার আমরা 4-এর প্রশ্ন দেখব কি আছে। 4-এর প্রশ্ন বলেছে সঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো, এবং এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বেড় দিয়েছিল। এটা তো আমরা সকলেই জানি, এটা সত্য। খ নম্বর, রানীগঞ্জে কয়লাখনি আছে। এটাও সত্য, রানীগঞ্জে কয়লাখনি আছে। গ নম্বর, খাঁচার ভিতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না, এটা কিন্তু মিথ্যা। এটা লিখেছে বিখ্যাত বাউল সাধক লালন ফকির। খাঁচার ভিতর অচিন পাখি, এটা কিন্তু লালন ফকিরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়। এটা কিন্তু তাই মিথ্যা হবে। ঘ নম্বর, মালাকাররা পটচিত্র আঁকেন। এটাও মিথ্যা, কারণ যারা শোলার কাজ করেন তাদের কিন্তু মালাকার বলা হয়। ও নম্বর, জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম। এটা কিন্তু সত্য হবে, সত্য লিখে দেবো এখানে। ঠিক আছে, তাহলে তোমরা এটাকে দেখে দেখে খাতায় লিখে নাও। এবার আমরা 5-এর প্রশ্ন যাব, এবং এখানে কিন্তু দেখো এখানেও কিন্তু 5 নম্বর ছিল। 30-এর মধ্যে পরীক্ষা, কাজেই এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। 5 নম্বর বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এবার যেটা বলেছে চকমকি পাথর, চকমকি পাথর দিয়ে আমরা আগুন জ্বালাই। ছৌ নাচ দেখা যায় কোথায়, পুরুলিয়ায়। ঠিক আছে, তারপরে দেখো এখানে যেটা আছে তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি যেটা হবে, ঠিক আছে, তাঁতের শাড়ি হচ্ছে ফুলিয়া, ফুলিয়ার এখানে হবে। এবং চিত্তরঞ্জনে হচ্ছে রেল ইঞ্জিন, আর চাউমিন হচ্ছে ময়দা দিয়ে তৈরি হয়। এখানেও কিন্তু 5 নম্বর আছে। এবার আমরা 6-এর প্রশ্নের দিকে যাব। 6-এর প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 5 নম্বর আছে। লাঠি কোন কোন কাজে ব্যবহার করা হয়। এটা আমরা লিখতে পারি, যেটা আমরা সকলেই জানি, ফল পাড়তে, ফল পাড়তে, পয়কার বসানো দেখাতে, ফল পাড়তে লাঠি লাগে। তারপর হাঁটতে, কেউ হাঁটার জন্য লাঠি ব্যবহার করে, তাহলে লিখবো হাঁটতে। কমা দিয়ে আমরা লিখতে পারি পশুপালনে, পশুপালনে কিন্তু লাঠির দরকার হয়, পশুপালনে। কৃষিকাজে আমরা লিখতে পারি কৃষিকাজে লাঠি লাগে, কৃষিকাজে লাগে। ঠিক আছে, এটাই তোমরা এই 3টা লিখলেই কিন্তু 3-4টা লিখলেই হয়ে যাবে। এবার দেখো খ নাম্বার যে প্রশ্নটি আছে, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি জানতে পারি। টিভিতে খবর দেখা, টিভিতে খবর দেখা ও রেডিওতে, রেডিওতে ধারাভাষ্য শোনা যায় কৃত্রিম উপগ্রহের সাহায্যে। ঠিক আছে, এবার দেখো গয়ের প্রশ্ন কি আছে। চাঁদের কলঙ্ক আসলে কি। চাঁদের গায়ে কালো কালো দাগগুলিকে চাঁদের কলঙ্ক বলে, চাঁদের কলঙ্ক বলে। ঠিক আছে, এবার যে ঘয়ের প্রশ্নটি আছে, ঘয়ের প্রশ্নটি আমরা দেখব। মাটিতে মেশানো এমন দুটি বজ্র পদার্থের নাম লেখো। একটা হচ্ছে কাজ হবে, আর একটা হচ্ছে প্লাস্টিক হবে, কাজ প্লাস্টিক। এবার নম্বরটা, আদিম মানুষ পাহাড়ের গুহার দেওয়ালে কি কি দিয়ে ছবি আঁকতো। এটা আমরা উত্তর লিখতে পারি পাথর দিয়ে, পাথর, তারপরে হচ্ছে মাটি, কাঠকয়লা ও পশুর চর্বি দিয়ে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেখলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 4-এর যে অন্যান্য বিষয় রয়েছে, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটিকে যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।
ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।